আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল ক্রিকেটের ম্যাচটি বৃষ্টির কারণে এখনও শুরু হতে পারেনি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টি-20 ক্রিকেটে ৪৫টি জয় পেয়ে এই ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়ক হয়েছেন। এশীয় ট্রাম্পোলিন জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ভারতের সৃষ্টি খান্ডাগালে রূপো পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ভোপালে অলিম্পিকের নির্বাচনী প্রতিযোগিতায় ২৫ মিটার পিস্তল বিভাগে নিজেদের দক্ষতা প্রদর্শন করে ৪ ভারতীয় শুটার প্যারিস অলিম্পিকের স্থান সুরক্ষিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল ক্রিকেটের ম্যাচটি বৃষ্টির কারণে এখনও শুরু হতে পারেনি। খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে থেকেই খারাপ আবহাওয়া থাকায় টস করাও সম্ভব হয়নি। উল্লেখ্য ১২ ম্যাচে ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। প্লে অফে কলকাতার খেলা প্রায় নিশ্চিত। সমসংখ্যক ম্যাচে ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে গুজরাট। প্লে অফে যাওয়ার কোনো সম্ভাবনা রাখতে হলে আজকের ম্যাচ গুজরাটকে জিততেই হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০টায়। ১৩ ম্যাচে ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। অন্যদিকে ১২ ম্যাচে ৬টিতে জিতে সমসংখ্যক পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে লখনৌ। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪৭ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেয়। দিল্লি টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান তোলে। রজত পাতিদার ৫২, উইল জ্যাক্স ৪১ রান করেন। ক্যামেরন গ্রিন ৩২ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ১৯ ওভারে ১ বলে ১৪০ রানে অল আউট হয়ে যায়। ৩২ রানে অপরাজিত থাকার পাশাপাশি ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন গ্রিন। এই জয়ের ফলে আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এলো। প্লে অফে খেলার আশা এখনও জিইয়ে রেখেছে বেঙ্গালুরু। সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে থাকার দরুন দিল্লি নেমে গেল ৬ নম্বরে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টি-20 ক্রিকেটে ৪৫টি জয় পেয়ে এই ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়ক হয়েছেন। গতকাল ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ পাকিস্তান জেতার পর বাবর এই রেকর্ড করেন। টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ জেতা তালিকায় বাবরের পরেই রয়েছেন উগান্ডার ব্রায়ান মাসাবা, যিনি তার দেশকে ৪৪টি ম্যাচ জিতিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়র মর্গান ৪২টি ম্যাচ জিতিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ভারতকে ৪১টি করে ম্যাচ জিতিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়াকে ৪০টি ম্যাচ জিতিয়েছেন। উল্লেখ্য ডাবলিনে গতকাল দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে পাকিস্তান আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজের সমতা ফেরাল পাকিস্তান। পাকিস্তান টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। আয়ারল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ১৯৩ রান তোলে। লরকান টাকার ৫১, হারি টেক্টর ৩২ রান করেন। শাহিন আফ্রিদি ৩টি ও আব্বাস আফ্রিদি ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফখর জামান ৭৮ রান করেছেন। মোহাম্মদ রিজওয়ান ৭৫ রানে অপরাজিত থাকেন। রিজওয়ান ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল ডাবলিনে অনুষ্ঠিত হবে। কলকাতায় আজ মহিলাদের টি-20 ক্রিকেটে মোহনবাগান ৮১ রানে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের ২ উইকেটে ১৪২ রানের জবাবে রাজস্থান ৬১ রান তোলেন। মোহনবাগানের বৃষ্টি মাঝি ৮১ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ইস্টবেঙ্গল ৪৮ রানে ওয়ারিকে পরাজিত করেছে। আরেকটি ম্যাচে এরিয়ান ৮ উইকেটে টাউন ক্লাবকে হারিয়ে দেয়। কলকাতায় আজ সিএবি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সেমিফাইনালের প্রথম দিনে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে কালীঘাট ১৬৭ রান করেছে। দিনের শেষে মোহামেডান স্পোর্টিং ৪ উইকেটে ১০০ রান করে বাংলাকে হারিয়ে হরিয়ানা মহিলাদের ২৮তম সিনিয়র জাতীয় ফুটবলের বাংলাকে হারিয়ে হরিয়ানা মহিলাদের ২৮তম সিনিয়র জাতীয় ফুটবলের ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ সেমিফাইনালে হরিয়ানা টাই ব্রেকারে ৪-৩ গোলে বাংলাকে হারিয়ে দেয়। নির্ধারিত অতিরিক্ত সময় খেলা গোল শূন্য ছিল। অপর সেমিফাইনালে মণিপুর ২-০ গোলে তামিলনাড়ুকে পরাজিত করেছে। ফাইনাল বুধবার। এশীয় ট্রাম্পোলিন জিমন্যাস্টিকে ভারতের সৃষ্টি খান্ডাগলে পদক পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। চীনের হংকংয়ে গতকাল মহিলাদের ব্যক্তিগত বিভাগে রূপো পান তিনি। তবে বয়সভিত্তিক ইভেন্টে অংশ নেওয়ায় আসন্ন প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারেননি সৃষ্টি। কাজাখস্তানের দোলগোপোলোভা স্বর্ণক এবং হংকংয়ে এস হাং ব্রোঞ্জ জিতেছেন। ভোপালে অলিম্পিকের নির্বাচনী প্রতিযোগিতায় ২৫ মিটার পিস্তল বিভাগে নিজেদের দক্ষতা প্রদর্শন করে ৪ ভারতীয় শুটার প্যারিস অলিম্পিকে স্থান সুরক্ষিত করেছেন। পুরুষদের বিভাগে আনিশ ভানওয়ালা এবং বিজয় সিধু তালিকা শীর্ষে থেকে এই কৃতিত্ব অর্জন করেন। অন্যদিকে মহিলাদের বিভাগে এশা সিং এবং মনু ভাকে প্রথম স্থানে থেকে অলিম্পিকের যোগ্যতা মান অর্জন করলেন। খেলার খবর শেষ হলো।